যতই বাধা বিঘ্ন আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের জন্য, ওই সমস্ত মুমিন বান্দার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ধরে ধরে কান্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই আল্লাহর কোরআনকে যারা ভালোবেসেছে, যারাই মহব্বত করেছে, তারাই দামি হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহর এক বান্দা আল্লামা বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? শুনছেননি? এই আল্লামা বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় একজন মদখোর ছিলেন, কিন্তু তার জনম দুঃখিনী মা তার জন্য দোয়া করত, তার জন্য দোয়া করত, তার জন্য দোয়া করত, আল্লাহ আমার এই সন্তানকে তুমি দিনের জন্য কবুল করে নাও রে আল্লাহ, আমার এই সন্তানকে দিনদার পরেশগার মুত্তাকিন বানাও। যতই বাধা বিঘ্ন আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের জন্য, ওই সমস্ত মুমিন বান্দার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ধরে ধরে কান্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই আল্লাহর কোরআনকে যারা ভালোবেসেছে, যারাই মহব্বত করেছে, তারাই দামি হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহর এক বান্দা আল্লামা বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? শুনছেননি? এই আল্লামা বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় একজন মদখোর ছিলেন, কিন্তু তার জনম দুঃখিনী মা তার জন্য দোয়া করত, তার জন্য দোয়া করত, তার জন্য দোয়া করত, আল্লাহ আমার এই সন্তানকে তুমি দিনের জন্য কবুল করে নাও রে আল্লাহ, আমার এই সন্তানকে দিনদার পরেশগার মুত্তাকিন বানাও। এরকম ভাবে প্রত্যেক দিন বিশ্বর হাফিজ মা বিশ্বর হাফিজের জন্য দোয়া করছে। দোয়া করতে করতে একদিন বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুদের সঙ্গে মদের আসরে যাওয়ার জন্য রওনা করছে রে বাজান। মদের আসরে যাওয়ার জন্য যখন রওনা করছে, যাইতে যাইতে প্রতিমধ্যে দেখতে পাইল একটা কোরআনের আয়াত তার চোখের সামনে পড়ে গেল। আর তার মায়েরে দেখছে কোরআন পড়ছে। ওই যে কোরআন পড়ে দেখেছে, এই জন্য সে বুঝতে পেরেছে এটা পবিত্র কোরআনের আয়াত। সে পড়তে জানতো না। এবার যখন বন্ধুদের সঙ্গে যখন যাইতে লাগলো, যাওয়ার সময় রাস্তার মধ্যে যখন একটা কোরআনের আয়াত যখন পাওয়া গেল, আল্লাহর বান্দা ওই বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? ওই কোরআনের আয়াতখানারে তুলিয়া নিল। কোরআনের আয়াতরে তুলে নেওয়ার পরে সুন্দর করে যখন চুমা খাইলো, চুমা খাওয়ার পরে তার অন্তরটা গলে গেছে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেছে। এবার দেখুন বিশ্বর হাফিজ বলতেছে, তার বন্ধুদেরকে বলতেছে, ও বন্ধুরা তোরা শোন, তোরা আজকে মদের আসরে যা, আমি তোদের সঙ্গে আজকে মদের আসরে যাব না, এই আমি বাড়ির দিকে চলে যাব। এইবার তার বন্ধুদের কাছ থেকে বিদায় নেয়া আল্লামা